আরিশার চুলগুলা বড় করার খুব ইচ্ছা, কিন্তু আরও চুল অনেক বেশি মোটা আর ঘন। ও কী করে গরমে চুলটা গোসল করার পর, শ্যাম্পু করার পর চুলটা কখনো শুকায় না, আঁচড় দিয়ে ফ্যানের নিচে বসে থাকে। তারপর চুলটা কী করে পাঞ্চ ক্লিপ দিয়ে, বুড়া মানুষের মতো সারাক্ষণ 24টা ঘন্টা পাঞ্চ ক্লিপ দিয়ে রাখে। আর দেখো ভেজা চুলে কিন্তু উকুনটা বেশি হয়, সেই জন্য দেখো চুলটা কাটিয়ে নিয়ে আসলাম। আর তাল শাঁস কিনে নিয়ে আসলাম, আর কলমি শাক কিনে নিয়ে আসলাম। কলমি শাকটা সিদ্ধ করবো, যেহেতু গরুর মাংস আছে, আমডাল আছে, সিদ্ধ করব সব মশলা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করব। আর দেখো তাল শাঁসটা এত মিষ্টি, এত মজা। মাঝে মাঝে তাল শাঁস কিন্তু পানসা পানসা হয়, কিন্তু একদম লিচুর মতো লাগলো, একদম নারকেল মনে হচ্ছে, নরম যে নারকেল, সেই নারকেলটা খাচ্ছি। তা আমাদের বাসায় তাল শাঁস খেয়ে আমি আর আরিশা খাই, আর কেউ কিন্তু তাল শাঁসটা খায় না। তা ছিলে দেখো আরিশা এহসানের মুখে একটু তাল শাঁস দিলাম। এহসান আবার তাল শাঁস দেখলেই, তাল শাঁসটা দেখলেই বলে ওর ওক আসে। তা যাই হোক, এক একজনের এক একটা সমস্যা। তা ও খেলো না, আমি আর আরিশা তাল শাঁস খেলাম। আমার বিড়ালটায় সব ভ্যাকসিন দেওয়া, সে আঁচড়ও দেয় না, কামড়ও দেয় না। এই যে আপনাদের বাচ্চারা এই ছুটির সময় কিভাবে সময়টা কাটালো? আমরা তেমন বাইরে কোথাও ঘুরতে যাইনি, তবে এই যে ঘরে বসে সে ড্রয়িং করে, আর এই যে চান্টুর সাথে মাঝে মাঝে এইভাবে খেলে। কিন্তু যখন খেলে আমি সামনে থাকি। অনেকে ভয় পায় যে আঁচড় দেয় কিনা, কামড় দেয় কিনা। অনেক সময় আমরা দেখা যায় অল্প বয়সেই বুড়ি হয়ে যায়, কারণ আমাদের মনের শক্তিটা থাকে না। শরীরে শক্তি থাকলেই হয় না, সাথে সাথে মনের শক্তিটা থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। গরমেতে আছি আর কি ভালো। তারপরও যে মেয়েদের যে শরীর খারাপটা থাকে, সব মিলায় আর কি। আজকে তো শুক্রবার ছিল, আরিশার বাবা ছিল। ড্রয়িং ক্লাস, কবিতা ক্লাস, কোনো ক্লাসে যাই না, কারণ শরীরটা ভালো না। আর কালকে রাতের বেলায় মাংস রান্না করেছিলাম, সেই মাংস আছে। আর সকালে উঠে ডাল বসিয়ে দিলাম, আমডাল ভাত মাংস দিয়ে। আরিশার আব্বু শুক্রবারে খাবার নিয়ে গেল, আর আমরা চা আর বাইরে দিয়ে পরোটা এনে সেটা খেলাম। এই তো খাওয়া দাওয়া। আর কিছু রান্না বান্না হবে পাতলা, তা ধীরে সুস্থে রান্না করব, যেহেতু আরিশার আব্বু 10:30টার মধ্যে বের হয়ে গেল। তাই আর তেমন কিছু রান্না করতেও পারি না, দেখাইতেও পারি না দেখো। আর ভিডিও করতে একদম মন চাচ্ছে না। আর ডেলি আমি তো মনে হয় কালকে ব্লগ দেইনি। তাই যে ডাল বসিয়ে দিয়েছি, রান্না বান্না। আর দেখো একটু বড় বড় কাঁচা আম কেটে রাখছি, কাঁচা আম খেতে মন চাচ্ছে। তা কাঁচা আমের মধ্যে একটু বিট লবণ মরিচ এগুলো মেখে নিয়েছি। আর দেখো কালকে রাত্রেবেলায় হালকা বৃষ্টি হয়েছিল, রাতে বৃষ্টিটা হয়েই আমরা তো ভাবছি মনে হয় বৃষ্টিটা হবে, একটু শান্তি হবে, কিন্তু আর বৃষ্টি হলো না। সকালবেলায় প্রচুর রোদ, আবার দেখি মেঘনা মেঘনা করছে। আর দেখো কালকে রাতে আরিশার অবস্থা, কালকে রাত সে প্রায় 11:30টার দিকে আমরা সবাই লাইট অফ করেছি, সে লাইট অন করে টেবিল লাইট জ্বালিয়ে সে ড্রয়িং করছে। মানে পড়তে বসলে তার ড্রয়িংয়ের কথা মনে পড়ে, তার টুকিটাকি ক্রাফটিংয়ের কাজের কথা মনে পড়ে। পড়তে বসলে মানে ঘুমানোর আগে, তা ঘুমানোর আগে আগে সে বিদ্যাসাগর, ড্রয়িং টিচার, কত কিছু যে হয়ে যায়, আবৃত্তিকার অনেক কিছু সে হয়ে যায়। দেখো এই যে এখানে সে এটা ওই যে ইউটিউব দেখেছিল, ইউটিউব দেখে দেখে মানে প্র্যাকটিস করেছিল। রাত্রেবেলায় আবার সেটা আবার আঁকলো, এঁকে আবার কালারটা করলো। দেখো তা একটু চোখ ব্যাকা হয়েছে, আমি বললাম এই যে চোখটা আবার একটু গোল করো। তা সে ঘুমানোর আগে সে ঘুমাইতে চায় না, আবার সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, এটা অবস্থা। আর স্কুল তো এখন বন্ধ, নাহলে তাকে আর্লি সকাল 6টার দিকে তাকে উঠতে হয়। রান্না হলো, এই দেখতেই পাচ্ছ। তা আমি একটু টমেটো নিয়ে নিয়েছি, আর এক টুকরো যে আম মাখা ছিল, আম মাখা সবাই খেলাম, আর এক টুকরো ছিল নিয়ে নিয়েছি। লেবু আর নেই, কারণ টক ডাল আছে সেজন্য।